হাই ফ্রেন্ডস, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে বেরিয়ে পড়েছি একটা জায়গা যাওয়ার জন্য। তো তোমরা সেটা জেনেই গেছো টাইটেল দেখে। তো যাই হোক, দেখো রাস্তার ভিউটা মানে কি বলবো, দারুণ, সবুজই সবুজ, অসাধারণ, খুবই সুন্দর। আমার খুব ভাল লাগে যখনই আমি এটা দিয়ে যাই, আমি এই দিয়ে তাকিয়ে যাই, মানে এতটাই আমার ভালো লাগে। তো এই দেখো আস্তে আস্তে তোমরা চলেও এলাম হচ্ছে দুর্গাপুর ব্যারেজে। তো এখন জানো দুর্গাপুর ব্যারেজে কাজ চলছে, তার জন্য সমস্ত 4 হুইলার আর 2 হুইলার এ সকল গাড়িগুলো সব এই ব্রিজের তল দিয়ে রাস্তা করেছে, ওটা দিয়েই যাচ্ছি। তো খুব ভাল লাগছে, এদিকে পুরো ভিউটাও দেখলাম। আর লাইফে প্রথম এরকম ব্রিজের নিচের দিকে রাস্তা দিয়ে যাচ্ছি, একটা আলাদাই মানে অনুভূতি, খুবই ভালো লাগছিল। কিছুক্ষণ আগেই বাড়ি ফিরলাম, একটু ঠান্ডা খেলাম আর চাটা খাওয়ার পরে এই বসেছি, ভাবছি একটু বাজার দিকে যাব। এই যে মা এখন ধুচ্ছে প্লেট বাটি। সন্ধেবেলায় বাবা ফুচকা এনেছিল। গুড মর্নিং ফ্রেন্ডস। তো আজকে হচ্ছে নেক্সট ডে, কালকে আর ভিডিও অত করিনি, এই কারণ কালকে এসে পরে সবার সাথে গল্প এই সকল করতে করতেই সময়টা পেরিয়ে গেছে। তো আজকে এই যে সারাদিন কী কী করবো সব তো তোমাদের সাথে শেয়ার করবোই। আর এসেছি হচ্ছে আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, সেই উপলক্ষেই কিন্তু আসা। তো তোমাদের আরেকটা জিনিস দেখাই, তোমাদের যখনই আসি তখনই দেখায়, সেটা হচ্ছে সেই আম গাছটা কত বড় মানে হয়েছে সেটা দেখেইছো। আর আমগুলো তোমাদের দেখাই, এবারে তখন তো দেখেছিলে একটু ছোটো ছোটো, এখন দেখছি আরও বড় বড় হয়ে গেছে। আর রাস্তার ধারে যেগুলো দেখেছিলে সেগুলো নেই, সব মানে সে মাঠটাতে ছেলেগুলো খেলতে আসা অর্ধেক তুলে নিয়েছে। তো যেগুলো আছে সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। এই দেখো, এই একটা আছে, ওই দেখো একটা, তারপর দেখো এখানে একটা রয়েছে, আচ্ছা কত বড় হয়ে গেছে। এই দেখো এবারে দেখছি আরও বড় বড় লাগছে। আর এই সাইডে যেগুলো ছিল সেগুলো অত নেই, এইগুলোই আছে সব। এই দেখো মাটন আনা হয়ে গেছে আর ফিক্সড করে রেখেছি মশলাপাতি দিয়ে। আর এই দেখো দাদা এখন মাটন বানাচ্ছে, এই জন্য সব কিছু প্রিপারেশন করছে। আলু কাটা হয়ে গেছে, মশলা হচ্ছে। এই যে মা এখন লুচি বেলছে আর মায়ের অর্ধেক রান্না হয়েছে করছে, আর এগুলো সব প্রিপারেশন হচ্ছে মায়ের। আর ফ্রাইড রাইস হবে, ওর জন্য এই যে চাল হয়ে ভাতটা রান্না হয়ে গেছে, এই যে সবজি কেটে রেখেছি। এখানে আছে পায়েস, সব নিচে আছে দেখলাম। হয়ে গেছে, বাবু খেয়ে নাও। শুরু করে দিয়েছে। এই দেখো এখন মাটন হচ্ছে। তো এই দেখো ফ্রাইড রাইস আমার হয়ে গেছে। এটা আমি এখানে এলে আমি বানাই, মা বলে আমি অন্যগুলো করছি, এটা আমি ঠিক পারবো না, তো তুই কর। তো এটা আমার হয়ে গেছে। আর এই দেখো মাটন হয়ে গেছে। তো তোমাদের সাথে সকাল থেকেই কথা বলা হয়নি, প্রচণ্ড ব্যস্ততার মধ্যেই ছিলাম। মা তো সকাল থেকে প্রচুর রান্না বান্না এ সকল করেইছে, রকমারি রান্না। তো সে সকল তোমাদের দেখাবো যে কি কি করেছে। আর দাদা করলো মাটন, দাদা বললো আমি বানাবো, আর আমি করলাম ফ্রায়েড রাইস। তো এত গরম, দেখতেই পাচ্ছ মুখের অবস্থা, এত গরম করছে। তো এরপরে যাই হোক, তোমাদের দুপুরে আবার তোমাদের সাথে দেখা হবে। আর আমরা যখন এলাম তখন দেখলে যে বাবু নেই আমাদের সাথে গাড়িতে, তো বাবু আগেই চলে এসছে। তো এই দেখো শুনতেই পেলে মা করে বেরিয়ে এলো। তো ও আগের দিনে এসেছিলো, তারপরে আমরা এলাম, আর এরপরে আমরা একসাথেই আবার 3 জনা বাড়ি ফিরে যাব।
আর এই দেখো ভাইজিও এলো, যেই দেখছে যে আমি ব্লগ করছি অমনি আমার ছেলে আমার ভাইজি সব আগে সরিয়ে গেল, যে আমাকে কেউ দেখাবি না, এমনি করছে, ইশারা করছে। তো কী করবে বলো, ক্যামেরায় যদি না আসে। আসলে ওরা মানে গরমে যা অবস্থা, ওরা বলছে আমাদেরকে আর দেখাস না, সেটা আমাকে দেখেই তোমরা বুঝতে পারছো। তো যাই হোক, দুপুরে হয়ে গেছে, এখন খাবার দাবার খাবো, তো তোমাদের সাথে শেয়ার করব পুরোটাই। তো দুপুরে খাওয়া দাওয়া বসে পড়েছি খেতে। তো এই যে ফ্রাইড রাইস, 5 রকম ভাজা, আর পনিরের সবজি, আলু পোস্ত, মাটন, স্যালাড, আর সবাই মিলেই আমরা বসে পড়েছি খেতে। দাদা সবাইকে মাংস দিচ্ছে। খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, আর এই যে সেই মাঠটায় এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ এই ছেলেগুলোর খেলা দেখছিলাম। এরা খেলছে, আর সন্ধে হয়েই এলো। তারপরে হয়তো বিকেলে তোমাদের সাথে কথা হয়েছে, তারপরে আর ব্লগ সত্যি কথা বলতে আর করিনি। রাত্রে আরও নতুন করে খাবার দাবার হয়েছিল, কিন্তু সেই সকল আর ভিডিও করা হয়নি। তো সকাল সকাল বাড়ি চলে এসেছি আজকে, কারণ বাবুরও পড়া আছে, আমারও টিউশনি পড়ানো আছে, তো ওর জন্য বাড়ি চলে এসেছি। তো এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানিও। তো এরই সাথে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তো এরই সাথে টাটা।